হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে সি প্যানেলে ম্যানুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস রিইনস্টল করতে পারি। সেটা সি প্যানেল হোক, লোকাল হোস্ট হোক, ভিপিএস হোক, সব ক্ষেত্রেই সেমই হবে। এট ফার্স্ট যেটা করতে হবে, আমার ফাইল ম্যানেজারে এসে ডব্লিউপি কন্টেন্ট এবং ডব্লিউপি কনফিগ এই দুইটা ফাইল রেখে বাকি সব ডিলিট করে দিতে হবে। কারণ এই দুইটা ফাইল আপনার যখন ওয়ার্ডপ্রেস আমরা অটোমেটিক আপডেট দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই দুইটা ফাইল কোনো চেঞ্জ হয় না, কারণ এই দুইটা ফাইলের কন্টেন্টগুলো কখনোই আপডেট হয় না। সবই স্ট্যাটিক হিসাবে দীর্ঘদিন ধরে স্ট্রাকচারটা চলে আসতেছে। তো এইগুলা ডিলিট করার আগে আমি চলেন আগে ব্যাকআপ রাখি, যে ইন কেস যদি কোনো সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যেন রিস্টোর করতে পারি। সেই ক্ষেত্রে আমি এইটা আর হচ্ছে কনফিগ এই দুইটা ফাইল বাদ রেখে বাকিগুলা কম্প্রেস করে ফেলি। তো আমি দিলাম ডব্লিউপি ব্যাকআপ নামে। আমার ব্যাকআপ ফাইলটা তৈরি হয়ে গেল। এবার আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করি। wordpress.org চলে যাই, দেন গেট ওয়ার্ডপ্রেস। আমি এখানে এসে তারপরে কি করব, ডাউনলোডে ক্লিক করব, দেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইলে। দেন ওইটাকে আনকম্প্রেস করে দেন আমি হচ্ছে গিয়া নতুন একটা দুইটা ফাইল এক্সক্লুড করে একটা ফাইল বানিয়ে দেন আমি আপলোড করব। তো আমি পুরাতনটা ডিলিট করে নিলাম। এইখান থেকে আমার কি লাগবে না, ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা লাগবে না, আর কনফিগ ফাইল বাই ডিফল্ট থাকে না। তো এইগুলো আমি এখন জিপ করব, সরি কম্প্রেস। তো এটাকে একটা মিনিংফুল নাম দেই, ডব্লিউপি লেটেস্ট এই নামে। তো এখন আমি সি প্যানেলে চলে যাব, এখানে যে আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দিব। এটা আপলোড হতে হতে এই ফাঁকে আমি করি কি, সব সিলেক্ট করে কি কি বাদ রাখবো এটা বাদে রাখবো। এটা তো জাস্ট আমার সাবডোমেন, আপনাদের ক্ষেত্রে হয়তো থাকবে না। ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা বাদ থাকবে, আমার কিছুক্ষণ আগে তৈরি করা ব্যাকআপ ফাইলটা বাদ থাকবে, কনফিগ ফাইলটা বাদ থাকবে। বাই ডিফল্ট আমরা জাস্ট দুইটা, একটা হচ্ছে ফাইল ডব্লিউপি কনফিগ আর একটা হচ্ছে ফোল্ডার ডব্লিউপি কন্টেন্ট, এই দুইটা জিনিস বাদ রেখে সকল কিছু ডিলিট করে ফেলবো। তবে যদি আপনাদের ওই সি প্যানেলে এমন কোনো ফাইল থাকে যেগুলো হয়তো আপনার সাইটের কোনো থার্ড পার্টি ইন্টিগ্রেশনের জন্য ইউজ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি সেইটা ওইভাবে রেখে দিবেন। আমার কথা অনুযায়ী আপনি কিন্তু ওইগুলো খেয়াল না করে সব ডিলিট করে দিলে হলো না, তখন কিন্তু উল্টা আরো বিপদে পড়ে যাবেন। তো এবার আমরা ডিলিট করে ফেলি, আপাতত ট্রাশেই চলে যাক যেন আমি আবার রিস্টোর করতে পারি। এবার যদি আপনি সাইটে এসে রিস্টোর দেন, সাইটটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো এটা সলভ করার জন্য তো এবার আমি সি প্যানেলে এসে ওই যে আমার ডব্লিউপি লেটেস্ট পেয়ে গেলাম। এরপর এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। হ্যাঁ, এখানে এক্সট্রাক্ট করতে যাচ্ছি। এবার দেখেন আমার লেটেস্ট ওয়ার্ডপ্রেসে সবকিছু চলে আসছে। তো এই জিপটার আমার দরকার হচ্ছে না এখন, যেহেতু অলরেডি আমি করে ফেলেছি। এবার যদি আপনি এখানে হার্ড রিফ্রেশ করেন, হার্ড রিফ্রেশ করতে পারেন শিফটে চেপে ধরে, তারপরে হচ্ছে রিলোড বাটনে ক্লিক করার মাধ্যমে, বা আপনি কন্ট্রোল শিফট আর। তো এই যে দেখেন আমার সাইটটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু এখন লেটেস্ট ভার্সনে আছে। তো আপনারা এইভাবেই চাইলে খুব সহজে ওয়ার্ডপ্রেসটা ম্যানুয়ালি আপগ্রেড ডাউনগ্রেড করতে পারবেন। তো এরপরে যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে নক করতে পারেন ফেসবুক, বা আপনারা এখানে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সি অন দ্য নেক্সট ভিডিও।